5 সেকেন্ডের ভিতরে উনি ভ্যানিশ হয়ে গেছে। আনুমানিক রাত 8:15 এরকম টাইমটা হবে। আমি প্রতিদিনের মতো কাজ শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে এরকম রাস্তাটা পুরোটা পানি দিয়ে ভরা ছিল আর রাতটা খুব জ্যাম ছিল। ঠিক এইখানে আমার রিক্সাটা জ্যামে আটকানো ছিল। আমি রিক্সা ভাড়াটা দিতেই আমি ওই মানে এখানে জাস্ট খেয়াল করতেই উনি ঝাপস করে পড়লো, এই পর্যন্তই। মানে 5 সেকেন্ডে উনি ভ্যানিশ হয়ে গেল জায়গা থেকে। আমি রিক্সা থেকে নেমে একটা দৌড় দিয়ে যায় ওনার হাতটা ধরার চেষ্টা করছি। আমি ওনার হাতটা আমার হাতের সাথে লাগছে, লাগার পরেও উনি আমার হাত থেকে ফিসলে, এত পানির স্রোত ছিল, উনি আমার হাত থেকে ছুটে চলে গেছে। আমি ওর মানে অনেকগুলি হাত ভিতরে দিয়ে দিছি, তারপর ওনাকে আমি পাইনি। এরপরও চেষ্টা করছে ওনাকে পা দিয়ে অনেক খোঁজার, পানি অনেক স্রোত থাকার কারণে আমি ওখানে নামতে অনেক ভয় পাইছি। আর আশেপাশে যারা আমার ভাই বোনেরা আরও ছিল পোলাপান, এখানে সবাইকে আমি ডাক দিয়ে নিয়ে চিৎকার কইরা এখান থেকে ঠিক দৌড়ে আসছে। একটু সামনে গেছি, একটু সামনে যাওয়ার পরে একটা বড় স্ল্যাব ছিল, আমরা প্রায় 50-60 জন হবে। স্ল্যাবটা উঠায়া অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছি, সেখানে কাজ হয় নাই। তারপর আমরা এখান থেকে নিয়ে একেবারে এশিয়া পাম্প পর্যন্ত যেগুলো মানে গ্যাপগুলো ছিল, মানে স্ল্যাব নাই, সবগুলো জায়গায় আমরা কাঠ দিছি, বাঁশ দিছি। দেওয়ার পরে আমরা সবাই দৌড়াদৌড়ি করে অনেক খোঁজাখুঁজি করছি, শেষে কোনো কাজ হয়নি। যখন 15 মিনিট ওভার হয়ে গেছে তখন ফায়ার সার্ভিসকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে বলতেছে যে হ্যাঁ ফায়ার সার্ভিস আমরা যোগাযোগ করতেছি। ফায়ার সার্ভিস আসছে, ওরা প্রায় ঘন্টাখানি পর ফায়ার সার্ভিস আসার পরে এই যে উদ্ধার কাজ যখন শুরু করলো, আমরা রাত্রের 12টা, মানে বিশেষ করে আমি রাত্রে 12টা পর্যন্ত ছিলাম। তারপরে একটা পুলিশের সাথে আমি একটা আমার যে এস্টিমেট, আমার যে কথাগুলো ছিল আমি সব বইলা, আমি পায়ে ব্যথা পাইছি স্ল্যাবের থেকে, আমি পায়ের নোকে, আমার নোকটা এখনও উল্টায় আছে। আমি তারপরে চলে গেছি রাত্রে 12টার পর। আমি সারা রাত ঘুমাইতে পারিনি। এরপর বিকালে এসে আবার দেখলাম, এখন আবার মানে এই যে মাত্র একটু ঘুমাইছিলাম, আমি মাত্র আপু ফোন দেওয়া আমি চলে আসছি। ঠিক আপুর মতনই আনুমানিক দেখতে, এরকমই স্বাস্থ্যটা একটু কম হবে স্বাস্থ্য। একটা বোরখা পরা ছিল। আমি যদি আর 2টা সেকেন্ড হয়তো সময় পেলে আমি হয়তো বাঁচাইতে পারতাম, কিন্তু আল্লাহ চাইনি যে তিনি পৃথিবীতে থাকুক, বা আমি অনেক চেষ্টা করছি। আমি নিজে খুব আমার খারাপ লাগছে যে একটা মানুষ আমার হাত থেকে ছুটে চলে গেছে। এর জন্য আমি আসলে নিজেরে আমি কি বলবো, আমি সারা রাত আমি এটা নিয়ে অনেক আফসোস করতেছি। জি আমি পারছেন, কিন্তু পারিনি, আজকে পারি না। অনেক পানির স্রোতের কারণে তিনি আমার হাত থেকে ফিসলে চলে গেছে ভাই। আমি যদি হয়তো না দেখতাম, হয়তো অনেকে বলতেই পারতো না যে এখানে একটা মানুষ পড়ে গেছে। যে 5 সেকেন্ডের ভিতরে উনি ভ্যানিশ হয়ে গেছে ড্রেনে পড়ার সাথে সাথে। আমি ওনাকে পড়তে দেখছি। জি আসলে এটার জন্য প্রথমত দায়ী হয়েছে যে আমাদের এই যে সিটি কর্পোরেশনের লোকগুলো যারা আছে, যারা অর্ধেক কাজ করে অর্ধেক কাজগুলো রেখে দিছে এভাবে, আমরা এদেরকে দায়ী করতে পারি অবশ্যই, কারণ এরা পুরো কাজটা শেষ করে নাই। ঠিক আছে, বিআরটি এর কাজ যাই হোক। তার পাশে যে এই যে হাসপাতালটা, এত বড় একটা হাসপাতাল, ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল, একটা মোটামুটি আমাদের টঙ্গী এলাকার ভিতরে একটা নামকরা একটা হাসপাতাল। এই হাসপাতালের সামনে যে এতগুলো গর্ত করা আছে, এতগুলো ড্রেনের মেনহোল খোলা আছে, ওনারা চাইলে নিজস্ব পার্সোনাল টাকা দিয়ে এই জায়গাটা পুরোটা ঢালাই করে নিয়ে ওনাদের রোডের সাথে লেভেল করে রাখতে পারতো। কিন্তু আসলে ওদেরও কিছু ঘাপলামি আছে। প্রতিনিয়ত এখানে প্রতিদিন ভালো অনেক দূর থেকে লোকজন আসে ডাক্তার দেখানোর জন্য, রুগী আসে, কিন্তু ওনারা চায় না যে এটা ঠিক করুক ওনাদের নিজের টাকা দিয়ে। ওনাদেরও এখানে অনেক বড় একটা ঘাপলামি আছে। আমি মনে করি এটার কিছু, ওনাদেরকেও কিছু এটার জন্য অবশ্যই সাহায্য করা উচিত, যেটা আমি মনে করি। যে আজকে আমার এক বোন পড়ছে, কালকে আমার এক মা পড়বে, পরশুদিন আমার এক ভাই পড়বে। অনেক প্রেগনেন্ট মহিলারা এখানে আসে রুগী দেখানোর জন্য। আর এই জায়গাটা একটু বৃষ্টি হলে এই জায়গাটা ভরে যায়। অনেকেই, হ্যাঁ রাস্তাটা অবশ্যই ডুবা ছিল। যদি রাস্তাটা ডুবা না থাকতো তাহলে উনি দেখতে পারতো যে এই যেখানে একটা গর্ত ছিল। আর যারা এখানকার লোক আশেপাশের, তারা অবশ্যই জানে এখানে একটা গর্ত আছে। উনি আসলে বুঝতে পারে নাই যে, উনি বুঝতে পারে নাই যে এখানে একটা এত বড় একটা ড্রেন খোলা আছে।